হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো সঞ্জীব রেড্ডি ভাঙ্গার সিনেমা রিলিজ হবে এবং সে এমন কোনো স্টেটমেন্ট দেবে না যে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না বা তার সিনেমা নিয়ে কন্ট্রোভার্সি হবে না। এটা কিন্তু হতে পারে না। সেটা আমরা কবির সিংয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা আমরা অর্জুন রেড্ডির ক্ষেত্রে দেখেছি, সেটা অ্যানিমেলের ক্ষেত্রে দেখেছিলাম, যেখানে জাভেদ আখতারের মতো একজন বড় আর্টিস্টের সঙ্গে, লিজেন্ডের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। এবং এইবারও কিন্তু স্পিরিট, প্রভাস অভিনীত তার আপকামিং সিনেমা, যেটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা ডিরেক্ট করছে, সেইবারও কিন্তু কন্ট্রোভার্সিয়ালি সন্দীপ রেড্ডি ভাঙ্গার পিছু ছাড়েনি। কিন্তু 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 সন্দীপ রেড্ডি ভাঙ্গা কি সবসময় ভুল কথাই বলে, ইয়ার কি নিজের ইগো স্যাটিসফাইড করার জন্য লোককে অ্যাটাক করে? আজকের ভিডিওতে কিন্তু সেই ভুলটা, অনেকে সেই ভুল সিদ্ধান্তটা মাথায় নিয়ে রাখে যে হ্যাঁ, সন্দীপ রেড্ডি ভাঙ্গা সবসময় ভুলই কাজ করে। সেটা কিন্তু নয়। এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার, দেখুন এই ভিডিওতে যে কথাই বলি, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকিং স্টাইল, স্পেশালি তার সিনেমাতে ওমেনদের যেভাবে প্রেজেন্ট করা হয়, সেটাকে কিন্তু আমি কখনোই পছন্দ করি না। ইভেন এর আগে যখন জাভেদ আখতার স্যার যখন এই বিষয়টা নিয়ে কথা বলেছিল এনিমেল রিলিজের পরে, তখন কিন্তু আমি বিষয়টাকে সমর্থনও করেছিলাম পূর্ণ, যে হ্যাঁ, সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমায় কিন্তু এই টাইপের জিনিসপত্র হয়, যে ওমেনদের খুবই ডাম্প টাইপে ইউজ করা হয় তার সিনেমাতে। ঠিক আছে, বাট এইবারে কিন্তু জিনিসটা সম্পূর্ণ আলাদা। তো কেসটা কী হয়েছে, যে আপনারা প্রত্যেকে জানেন, স্পিরিট মুভিতে দীপিকা পাদুকোনকে কিন্তু প্রাথমিকভাবে সিনেমার জন্য সিনেমাটা অফার করা হয়েছিল এবং সে রাজিও হয়ে গেছিলো। বাট যত সিনেমা আসে, এবং যেহেতু এখনকার স্টারেরা নিজেদের, মানে কি বলবো, সাফল্য পেয়ে গেলে নিজেদের খুব বড় ভাবতে শুরু করে দেয়। তো সবাই যখন সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যার আগের যে কটা সিনেমা সে করেছে, সেগুলো সবকটাই ব্লকবাস্টার এবং ইন্ডাস্ট্রি হিটও আছে তার মধ্যে। তো স্বভাবতই সিনেমাটা যখন মোটামুটি অন দ্য ফ্লোর আসা শুরু করে দিয়েছে, রিসেন্টলি অন দ্য ফ্লোর আসবে, তখন কিন্তু দীপিকা পাদুকোন নিজের ডিমান্ড কিন্তু বাড়তে থাকে। ফার্স্ট অফ অল 20 কোটি টাকা পারিশ্রমিক, তারপরে হচ্ছে দিনে 8 ঘন্টার বেশি ডিউটি না করা, দেন হচ্ছে সিনেমার জন্য সিনেমার প্রফিট শেয়ার, প্লাস হচ্ছে 100 দিনের ওপরে যখন শ্যুটিং হয়ে যাবে, তারপরে প্রতিদিন কিন্তু 1 কোটি টাকা করে এক্সট্রা চার্জ করা হবে যতদিন সিনেমা 100 দিনের ওপরে যতদিন সিনেমার শ্যুটিং হবে। তো ইত্যাদি বিভিন্ন সে নানা রকম নাখড়া করতে থাকে। তার ফলে আলটিমেটলি গিয়ে তাই কিন্তু মেন কাস্ট থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এরপরেই কিন্তু তার জায়গায় তৃপ্তি ডিমরিকে নেওয়া হয় এবং বিভিন্ন পিআর মিডিয়ার মাধ্যমে এই যে জিনিসগুলো হয়েছিল, যে দীপিকা পাদুকোন যে যাতে ডিমান্ড করেছিল হিউজ, সেই জিনিসগুলো কিন্তু রিভিল হয়ে যায়। ঠিক আছে, এবং তারপর থেকেই একটা হিউজ পরিমাণ ব্যাকলাস খায় সে। এবং যেহেতু তিনি একজন বড় স্টার দীপিকা পাদুকোন, যদিও অ্যাজ এ লিড হিরোইন তার কতটা কন্ট্রিবিউট আছে যে নিজের দমে সিনেমা হিট করা, যেমনটা একটা সময় শ্রীদেবী বা মাধুরী দীক্ষিত নিজেদের দমে সিনেমা হিট করতে পারতো, বা আজকের দিনে দেখে দেবেন তামান্না বা প্রিয়াঙ্কা চোপড়া, যে নিজেদের দমে সিনেমা হিট করে দেওয়া, যে গঙ্গাজলের মতো সিনেমা, মেরি কমের মতো সিনেমা, বা আন্নামালাই 4-এর মতো সিনেমা। তো সেই রকম কোনো ক্রেডিট কিন্তু দীপিকা পাদুকোনের নেই। কিন্তু তা সত্ত্বেও তিনি, তার যেহেতু একটা বড় নাম আছে এবং যার নাম আছে তার পেছনে পিআর মিডিয়া ঘোরে, তো তিনি তার পিআর মিডিয়ার দ্বারা একটা নিউজ প্রচার করে দেন যে এই সিনেমাটা ছাড়ার মেন কারণ হচ্ছে এই সিনেমার মধ্যে অত্যধিক বেশি বোল্ড সিন আছে, ইন্টিমেট সিন আছে নায়ক নায়িকার মধ্যে, এবং সিনেমাটা কিন্তু রেটেড সিনেমা একটা। ঠিক আছে, তো এবার এখানে মেন সমস্যাটা হচ্ছে এই জিনিসটা তিনি কালকে রাতে প্রচার করেন এবং তারপরে সন্দীপ রেড্ডি ভাঙ্গা একটা টুইট করেন, যেখানে খুব অ্যারোগেন্টভাবে, মানে রাগের বসে তিনি কিছু কথা বলেন, যে আমি যখন একটা গল্প লিখি তখন সেই গল্পটা আমি যাকে শোনাই, যে অভিনেত্রীকে শোনাই, আমাদের মধ্যে একটা না বলা এরকম একটা এগ্রিমেন্ট থাকে যে কোনো দিন কোনোভাবে আমরা সিনেমা রিলিজের আগে এই রিভিল করবো না স্টোরি, আমি কাজ করি বা না করি। এবং আমি নিজের স্টোরিটা, যদি সেই স্টোরিটাতে আমি দীর্ঘদিন ধরে খেটেছি, ডেডিকেশন দিয়েছি, এবং তো নেক্সট টাইম থেকে আমার কাছে সেই স্টোরিটাই সব। এবং নেক্সট টাইম থেকে যখন আপনি এরকম পিআর মিডিয়াতে গিয়ে কিছু খারাপ কথা বলবেন, সিনেমার নামে, সিনেমার ব্যাপারে লিক করে দেবেন খবর, বা আপনার থেকে জুনিয়র একজন অভিনেত্রীকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবেন, তখন একটা কাজ করবেন, তার থেকে ভালো আপনি পুরো সিনেমার স্টোরিটাই রিভিল করে দেবেন। এবং আমি একজন ডিরেক্টর, আমি আমার গল্পের প্রতি বিশ্বস্ত, এবং তাই আপনি কি বলছেন না বলছেন তাতে আমার কোনো যায় আসে না। এই কথাটা তিনি বলেছেন। তো এই কথাটা কি বলে তিনি ঠিক করেছেন না ভুল করেছেন? তো দেখুন, ফার্স্ট অফ অল একটা কথা বলি, সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমায় মহিলাদের যেভাবেই প্রেজেন্ট করা হোক না কেন, তার সিনেমার ক্রাফটিংয়ের মধ্যে কিন্তু দম আছে, এটা মানতে হবে। কারণ রণবীর কাপুরের মতো একজন চকলেট বয়কে যখন তিনি অ্যানিমেল সিনেমায় প্রেজেন্ট করছে, আমাদের কিন্তু মনে হচ্ছে হ্যাঁ এটা রণবীর কাপুর নেই, হচ্ছে অ্যানিমেল। বা ববি দেওয়ালের মধ্যে একজন অভিনেতা, যে ইন্ডাস্ট্রি থেকে প্রায় গায়েব হয়ে গেছিলো, সেই অভিনেতাকে এমন একটা পারফরমেন্স দিয়েছে যে সিনেমার মধ্যে জাস্ট 20-25 মিনিটের সিন তাকে তার এই
এই মানে প্রেজেন্সটাকে কিন্তু একটা কাল্ট লিজেন্ড প্রেজেন্স করে দিচ্ছে, ঠিক আছে। সেরম কিন্তু আমরা অর্জুন রেড্ডিতেও দেখেছি, সেরম কিন্তু আমরা কবির সিংও দেখেছি। এবং সবথেকে কথা একটা আমি বারবার বলি, জনতা জনার্দন, জনতার যেটা ভালো লাগবে, আমরা রিভিউয়াররা কিন্তু কেউ না। হ্যাঁ, অবশ্যই নারীদের এভাবে প্রেজেন্ট করাটা উচিত নয়, সেটা আমি মানছি। আমি অবশ্যই এটাতে আমি সবসময় আপনাদের সঙ্গে একমত যে আমিও কোনোদিন এই জিনিসটাকে সাপোর্ট করি না যেভাবে প্রেজেন্ট করা হয়। বাট লোকে পছন্দ করছে, নয়তো তো সিনেমাটা 800 কোটি টাকা কামাতো না নেমে, নয়তো কিন্তু কবির সিং 300-350 কোটি টাকা কামাতো না, অর্জুন রেড্ডি এত বড় হিট হতো না। হয়েছে তো, অর্জুন রেড্ডি রিমেক হওয়া সত্ত্বেও কিন্তু কবির সিং কিন্তু 350 কোটি টাকা কামিয়ে নিল। কী করে কামালো? কারণ মানুষ পছন্দ করছে, মানুষ আবার দেখতে চাইছে সিনেমাটা, সেই জন্য। অ্যানিমেল কী করে 800 কোটি টাকা কামাচ্ছে? কারণ মানুষ ওই জিনিসগুলো দেখতে চাইছে, এবং ডিরেক্টররা তো সেটাই বানাবে যেটা মানুষ পছন্দ করবে। এবং এর বাইরেও কিন্তু তার এই যেরকম বললাম যে এই যে শাহিদ কাপুরকে একদম ভেঙে এইভাবে প্রেজেন্ট করা, বা বিজয় দেবরাকোন্ডাকে, বা রণবীর কাপুরকে, বা এই যে আপনার ইয়েকে, ববি দেওয়ালকে, এছাড়াও যে সিনেমার মধ্যে যে অনেক সিন আছে, সেই বন্দুকের সিন বা প্লেনের সিন, যা সিনসগুলো আছে, প্রত্যেকটা সিনই কিন্তু ভালো। কিন্তু এটা কিন্তু বলতে হবে, সিনেমার মধ্যে নারীদের যেভাবে প্রেজেন্ট করা হোক না কেন, এইসব সিনগুলো কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন যে সিনগুলো কিন্তু নিতান্তই ভালো সিন। তো তার ক্রাফটিংয়ের কিন্তু জোর আছে, এবং সেক্ষেত্রে অবশ্যই সে এত পরপর একটা সিনেমা নিয়ে আসে, সে নিজের গল্পের মধ্যে ট্রাস্টেড আছে, সে গল্পের মধ্যে বিশ্বাস, সে গল্প নিয়ে এক্সপেরিমেন্ট করে। তো আপনি কখনোই একটা সিনেমা ছেড়ে দেবেন, সেই জন্য আপনাকে সেটা প্রুফ করতে হবে যে হ্যাঁ, আমি এই সিনেমাটা বাজে বলে আমি ছেড়ে দিয়েছি, আমার কোনো দেশ নেই, বা আমাকে বের করে দেয়নি। এই জিনিসটাকে প্রুফ করার জন্য, নিজেকে বড় দেখানোর জন্য আপনি কিন্তু এটা বলতে পারেন না যে এই সিনেমাটা মানে দেখুন, আজকে অ্যানিমেল রিলিজ করার আগে কিন্তু আমরা জানতাম না যে অ্যানিমেল এ রেটেড না ইউ রেটেড না ইউএ। তো আজকে আপনি আগে থেকে বলে দিলেন যে এটা একটা এ রেটেড সিনেমা, তো মানুষের মধ্যে এটা তো খবর হয়ে গেল যে হ্যাঁ, তার মধ্যে এই সিনেমার মধ্যে ভায়োলেন্স থাকতে চলেছে, এই সিনেমার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট সিন থাকতে চলেছে, এই সিনেমার মধ্যে বোল্ড সিনস থাকতে চলেছে। এস ক্ষেত্রে, এবং আপনার থেকে জুনিয়র একজন অ্যাক্ট্রেস তৃপ্তি ডিম্পি, তো তাকে নিয়েও নেগেটিভিটি যে সেই ধরনের সিনেমায় কাজ করবে একজন ওর তো আমরা এই সিনেমায় কাজ করবো না, আমাদের এই সব সিন পছন্দ না। এটা তো উচিত নয় না, কারণ দীপিকা পাদুকোন এমন কোনো সতী সাবিত্রী নয়, সে গ্যারিয়ার মতো সিনেমা করেছে, সে ফাইটার বা কি বলে পাঠানের, তার সে কীভাবে নিজেকে প্রেজেন্ট করেছে সেটা সবাই জানে। তো একেবারেই এটা বলা উচিত নয় যে সে একেবারে, মানে একেবারেই কেন, এটা বলাই উচিত নয় যে সে একেবারে সতী সাবিত্রী লোক, ঠিক আছে, সতী সাবিত্রী মানুষ। তো এটা একদম বাজে কথা। এটা একমাত্র এটা কী জিনিস যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা অবশ্যই দীপিকা পাদুকোনের থেকে জুনিয়র একজন, এবং সেক্ষেত্রে এখন দীপিকা পাদুকোন ইন্ডাস্ট্রির টপ স্টারদের মধ্যে একজন, ফিমেল স্টারদের মধ্যে একজন করে, সেক্ষেত্রে তাকে সিনেমা না নিয়ে একজন জুনিয়র অ্যাক্টরকে নেয়, তো এটা তো ইগো হার্ট করবেই দীপিকা পাদুকোনের। অ্যান্ড দে হ্যাভ পিয়ার মিডিয়াস। এখন তো যে নতুন আসে তাদেরও পিয়ার মিডিয়া থাকে, তাদের পেছনে পিয়ার ঘোরাঘুরি করে, সেখানে হি ইজ আ বিগ স্টার, সি ইজ আ বিগ স্টার, তো তার পেছনে পিয়ার আছে, তো নিজের ইগো স্যাটিসফাই করতে হবে যে আমাকে বের করে দেয় না, আমি নিজের সিনেমাটা ছেড়ে দিয়েছি। এবং সেই জন্য এই জিনিসগুলো, এবং এটা কিন্তু কখনোই উচিত না, এটা কখনোই একটা প্রফেশনাল মানুষের কাজ হতে পারে না। সন্দীপ রেড্ডি ভাঙ্গা এর আগে যখন জাভেদ আখতারকে অ্যাটাক করেছিল, তখন আমরা কখনোই তার সাপোর্ট করি, বাট এক্ষেত্রে কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে ফুলি সাপোর্ট করতে হয়, কারণ এক্ষেত্রে সে যে কথাগুলো বলে, সে কথাগুলোর মধ্যে দম আছে, কিন্তু অবশ্যই দম আছে, আপনি না করতেই পারেন সিনেমা। ইভেন এখানেও দেখবেন, এখানে কিন্তু মেকার্স, ডিরেক্টর, প্রডিউসারের তরফ থেকে কিচ্ছু জানানো হয়নি যে হ্যাঁ এই সিনেমাটা করছে না কিছু। তো সেক্ষেত্রে আপনি জাস্ট নিজের ইগো স্যাটিসফাই করার জন্য, নিজেকে বড় করার জন্য এগিয়ে আসবেন, এবং নিজের পিআর আছে হিউজ একটা, সেই পিআরকে ইউজ করে আপনি একটা সিনেমার স্টোরি কিরম, বা সিনেমা কোন জনরার হতে চলেছে সেটাকে রিভিল করে দেবেন, বা সিনেমাতে কী কী থাকতে চলেছে সেটাকে রিভিল করে দেবেন। এটা কিন্তু উচিত হবে বলে আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই ইন্টিমেট সিন এত বাজে ইন্টিমেট সিন রাখা উচিত নয়, কিন্তু যদি মানুষ পছন্দ করে তো কী করা যাবে, মানুষ তো পছন্দ করছে, সেই জন্য সিনেমাটা এত টাকা কামাচ্ছে, তো ডিরেক্টররা বানাবে, কিছু করার নেই, এখানে জ্ঞান দিয়ে লাভ নেই, অবশ্যই, তাই না? তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমার মনে হয় কিন্তু এক্ষেত্রে সন্দীপ রেড্ডি ভাঙ্গা একদম ঠিক, এবং দীপিকা পাদুকোন যেটা করে সেটা সত্যি ভুল। এবং এই জিনিসটা মেনলি কী হয় বলুন তো, যখন দম চলে আসে বেশি যে হ্যাঁ বড় স্টার হয়ে গেছে, তখন কিন্তু এইসব জিনিসগুলো হয়। যখন কিন্তু আপনি জুনিয়র, তখন কিন্তু এইসব জিনিসগুলো হবে না, ঠিক আছে। এখন এখন নিজের ইগো স্যাটিসফাই করতে হবে, সেই জন্য এইসব টাইপের জিনিসপত্র হয় বলে আমার মনে হয়। তো এই ক্ষেত্রে সন্দীপ রেড্ডি ভাঙ্গার কোনো ভুল আছে বলে মনে হয় না। আপনারা এই ব্যাপারটা কি মতামত পোষণ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।